আপা বলেন। ফ্রি সারা আমি সারাক্ষণই ফ্রি। বলার কথা হচ্ছে গিয়ে ওই বেশ কয়েকদিন থেকেই ফোন দিব বাজারটা এতই বেশি ঘোলাটে। চিন্তা করলাম যে এখন ফোন দিয়েও বা কি হবে, তাই না? হুম? তা ঠিক না, ফোন দিতে পারে কথা হতো। হ্যাঁ, আহ, কিন্তু বাজারে বাজারের এখন এখন যে মুভমেন্ট কি মনে হচ্ছে? আপা, আবার বাজারে কি যে বাজারের যে মুভমেন্ট, সেটার বিষয়ে যদি বলি তাহলে প্রথমে বলতে হবে যে সার্বিক পরিস্থিতিটা বুঝেন। প্রথমত, জি। নির্বাচনের আগে মার্কেট খুব বেড়ে গিয়েছিল, ভয়ঙ্কর বেড়ে গিয়েছিল, বেড়ে গিয়ে মার্কেট ধরেন একদম হুম, শক্ত একটা সাপোর্ট লেভেলে, রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে দাঁড়ায় গিয়েছিল মার্কেট 5,650। গত কয়েক বছর ধরে, এটা 2 বছর ধরে খুব ভালো কাজ করছে 5,650। হ্যাঁ, হ্যাঁ। এখান থেকে মার্কেটে একটা কারেকশন হওয়া উচিত ছিল। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের একটা যুদ্ধ অবস্থা, এর পাশাপাশি গভর্নর চেঞ্জ হয়েছে, গভর্নরকে পছন্দ হয়নি অনেকেরই। কেমন, টিআইবি বলছিল গভর্নরকে চেঞ্জ করা হোক, আবার নতুন করে অন্য গভর্নর দেওয়া হোক। ব্যাংকগুলো সম্ভবত গভর্নরকে পছন্দ করেনি। এর পাশাপাশি রাশেদ মাকসুদকে সরানো নিয়েও একটা ধোঁয়াশা তৈরি হয়ে গিয়েছে। একবার ফজলুল সাহেব আসছেন শোনা গেল, তারপরে শোনা গেল উনি আসছেন না। তারপরে আপা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরে, যেখানে ক্রুড অয়েল, অপরিশোধিত তেলের বাজার দর ছিল 65-66 টাকা, সরি ডলার পার ব্যারেল, সেটা গতকালকে 120 টাকায় উঠেছিল। আজকে অবশ্য কমে ক্রুড অয়েলের দাম এখন চলছে 88 টাকা, কিছুটা কমেছে। অনেকে বলছেন যে ইরানের যুদ্ধ কি হবে। আমি তাদেরকে সবসময় বলি যে ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ চলছে এখন, সেই যুদ্ধটা টোটালটাই খুব মানে তৈরি করা একটা যুদ্ধ। টোটাল মধ্যপ্রাচ্য একদিকে আর ইরান একদিকে। মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশ ইরানকে ভয় পায়। মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে আমেরিকার ঘাঁটি আছে, কেন আছে? ইরানের আক্রমণ থেকে রক্ষা করার জন্য। এই সমস্ত ঘাঁটির সমস্ত ব্যয়ভার বহন করে সংশ্লিষ্ট দেশ। এখন এই অবস্থাতে, আর মধ্যপ্রাচ্যে আছে বিশ্বের তেল ভান্ডার, যেটা আমেরিকা নিয়ন্ত্রণে রাখতে চায়। এখন এই অবস্থাতে কখনোই আমেরিকা চাইবে না যে এই যে সবাই ভয় পাচ্ছে ইরানকে, এই ভয়টা নষ্ট করে দিক বা ভয়টাকে ধ্বংস করে দিক। তারা ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসছে, তাদের দেশে সেনাবাহিনী পাঠায়। ইরানের মতন একটা দেশ যারা প্রায় 40 বছর ধরে অবরোধ মধ্যে আছে, তাদেরকে তুলে নিয়ে আসা বা তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া আমেরিকার পক্ষে ব্যাপারই না। তাদের অনেক যুদ্ধের সরঞ্জামের ঘাটতি আছে, তাদের কাছে আছে শুধু ড্রোন আর কিছু ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও নাই। তারা কখনোই সেটা করবে না, তারা ওইটাকে, ইরানকে একটা সীমিত শক্তি দিয়ে ওখানে বজায় রাখবে, যাতে অন্যান্য দেশগুলোকে ভয় দেখাতে পারে, অন্যান্য দেশগুলো যাতে আতঙ্কে থাকে, আমেরিকার উপরে নির্ভরশীল হয় এবং তেলের উপরে আমেরিকার একটা পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। তো এরকম একটা দেশকে আপনি চাইবেন, ধরেন আপনি আমেরিকা, আপনি চাইবেন ইরানকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে, যেখানে সবাই ইরানকে ভয় পায় মধ্যপ্রাচ্যের। কার বুঝলাম। তো এটা দেশের পুঁজিবাজারে কি এই আমাদের অবস্থা? দেশে পুঁজিবাজারের এই অবস্থা হওয়ার পিছনে আপা, এই যুদ্ধ থেকেও বড় কথা হচ্ছে ভিতরের কোনো কারসাজি ছিল। গতকালকে কথা হচ্ছিল অনেকের সাথেই, অনেক বড় বড় পার্টিরাও এখান থেকে বের হতে পারে না। আমাকে একজন জিজ্ঞাসা করছিলেন যে ভাই, আপনি কেন এখানে ডবল টপের নেক নাইন ব্রেক করার সঙ্গে সঙ্গে সতর্ক সংকেত দেননি? আমাকে তো সুযোগই দেওয়া হয়নি সতর্ক সংকেত দেওয়ার। এটা হুম, এটা দিয়ে এটা দিয়ে ব্রেক তাহলে আউট, নিশ্চয়ই। হ্যাঁ, এটা দিয়ে ব্রেকডাউন হলো। হুম। আমি এই ক্যান্ডেলটা দিয়ে ব্রেকডাউন হলো নেকলাইন ব্রেকডাউন হওয়ার পরে আমাদের এখানে আছে যে নিকটবর্তী, কটাই আছে নিকটবর্তী আর একটা মাহমুদ ভাই, সাপোর্ট, হ্যাঁ। এখন সবচেয়ে বড় কথা, কালকে তো মোটামুটি যা দেখা গেল, হুম, মুভমেন্ট অনেক কোম্পানিরই আসছে। হুম, হ্যাঁ, এখন সেটা কি আসলে কোনো ধোঁকা নাকি রিয়েল, হুম, তো বুঝতেছি না। আপা, প্রথমত মার্কেট খুব শক্ত একটা সাপোর্ট পেয়েছে 5,000-এ। আচ্ছা, এখন আমরা আমাদের হাতে আর ঈদের আগে কর্মদিবস আছে। আজকে কি বার? আজকে মঙ্গলবার না বুধবার? পাঁচটা আছে আজকে, এখন তিনটা আর পরে দুইটা। আচ্ছা, তার মানে আজকে মানে এই সময় মঙ্গলবার, মঙ্গল বুধ বৃহস্পতি, আর ওইদিকে হচ্ছে 2 দিন। এই মঙ্গল বুধ বৃহস্পতি এই 3 দিনে 5 দিন মার্কেট আছে। যদি 5,200-র উপরে ক্লোজ হয়, হুম, 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 তাহলে পারে হুম, হুম। আমরা একটু আশান্বিত হব এবং মার্কেট একটা উপরের দিকে একটা নির্দিষ্ট জায়গায় যাবে। কেমন, কত দূর যাবে সেটা আপাতত বলছি না।
মার্কেটের একটা আপ মুভমেন্ট আমরা পাবো, সীমিত একটা আপ মুভমেন্ট পাবো। সেই আপ মুভমেন্টটি আমাদেরকে মার্কেট থেকে বের হয়ে আসতে হবে। মার্কেট থেকে বের হয়ে আসার পক্ষপাতী আমি, তবে এখন না। মার্কেট একটু আপ মুভমেন্ট মানে দিক। সেল দিয়ে বের হয়ে যাব। সেল দিয়ে বের হওয়ার জন্য আপনার হাতে সময় পাবেন আপা। ও হুম। আচ্ছা আচ্ছা। সেল দিয়ে বের হওয়ার তাহলে জন্য আপনি হাতে সময় পাবেন। আপাতত ঘাবড়ায়েন না, তবে হ্যাঁ, যদি হাতে ব্যাংক থাকে। এই বের হওয়ার কথা কেন বলছেন? তার মানে কি আবারও ডাউনের দিকে যাচ্ছে? না, আমরা একটা সার্টেন লেভেলে যাওয়ার পরে মার্কেট আবার থামবে, তখন আমরা ওখান থেকে সরে এসে মার্কেট যখন আবার পিছন দিকে নামবে তখন আমরা এন্ট্রি নিব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে কি? তাহলে তাহলে এগুলো প্রফিটে আছে ছেড়ে দিবেন না? যেগুলো প্রফিটে আছেন সেগুলো ছাড়বেন। ইন দ্য মেইন টাইম মার্কেটের এই বর্তমানে আজকে 2-3 দিন আছে, এই সপ্তাহে 2-3 দিনের মধ্যে আপনি আপনার হাতে থাকা ব্যাংকগুলো থেকে কিছুটা মুক্ত হবেন। ব্যাংকগুলোর যে অবস্থা বর্তমানে, সাথে ব্যাংকগুলোর পক্ষে খুব ভালো ডিভিডেন্ড দেওয়া কঠিন এবার। গতবারও দিতে পারিনি, গতবার অধিকাংশ ব্যাংক নো ডিভিডেন্ড দিয়েছে। এইবারও ব্যাংকগুলো খুব ভালো ডিভিডেন্ড দিতে পারবে এরকম মনে হচ্ছে না। বুঝতে পারছেন? দুই হুম একটা হুম ব্যতিক্রমী হুম। ব্যাংক থাকতে পারে, সো হাতে ব্যাংক থাকলে পারে সেই ব্যাংকগুলো থেকে আস্তে সরে আসেন, এটা আমার পরামর্শ। তো আপা, থ্যাংক ইউ। আচ্ছা, একটু আনোয়ারটা কি দেখবেন? আনোয়ারটা কি আমি আজকে কত হলে ছেড়ে দিতে পারি? আনোয়ার গ্যালভানাইজিং এর ক্ষেত্রে আপা ছাড়বেন কেন? আনোয়ার গ্যালভানাইজিং 85 টাকা হচ্ছে স্টপ লস, 85 টাকা স্টপ লস ধরে থাকেন, কেমন? ও আর যদি মানে বিক্রি হ্যাঁ, আর আজকে যদি যদি হাই আর যদি বিক্রি করতে চান তাহলে সেটা 100 টাকা লেভেলে আমরা দেখব। আমরা আজকে দেখব যে আনোয়ার কোথায়, মানে আপনি আগে আমি থেকে কেনা ছাড়বো না, আছে। আমি ছাড়বো না, আমি প্রফিট টেক করে আবার নিব। আচ্ছা, প্রফিট টেক করে নিতে চাইলে পরে আজকে আনোয়ার 95 টাকায় সেল বসাবেন। 95 না? তো জি। আমি কি 92 পাবো? এখন তো চলে 91 টাকা আপা, আপনি 94 টাকা 50 পয়সা 95 টাকায় সেল বসান, ইনশাল্লাহ পাবেন। ও আচ্ছা আচ্ছা। আর এডিএনটেল? এরিয়েন্টেলটা খুবই ভোগালো সবাইকে। এরিয়েন্টেলের ক্ষেত্রে আপা যদি আপনি খারাপ হয়ে বিক্রি করতে চান তাহলে পরে আজকে 58 টাকা 59 টাকায় সেল বসাবেন। আহ, ঠিক আছে। আজকে হ্যাঁ, আজকে না নেই, আজকে না সেল দেই, কালকেই দেই। ঠিক আছে। এখন ঠিক আছে, সেটাও করতে পারেন। ক্যান্ডেলটা মানে আজকে গতকালকে ক্যান্ডেলটা কেমন? এটা গতকালকে ক্যান্ডেলটা কেমন সেটা খুব একটা বিবেচ্য বিষয় নয় আপা, কারণ গতকালকে অধিকাংশ শেয়ার এ ধরনের ক্যান্ডেল দিয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে জি। দেখা যাক। আমি আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম।